যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন ডাকাদল, সেই ডাকাদল জেলে গিয়েছিলেন, কিন্তু জেল থেকে বের হয়েছেন হুইল চেয়ারে করে। আমার প্রশ্ন হচ্ছে, একটা মানুষ স্বাভাবিকভাবে জেলখানায় গিয়েছিল এবং তাকে কিভাবে হুইল চেয়ারে করে পাঠানো হয়েছে, এই গভীর ষড়যন্ত্রের জবাব ইনশাআল্লাহ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে ইনশাআল্লাহ জনগণকে দিতে হবে এবং জনগণ সেই জবাব জানতে চায়। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য এখানেই শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের উপস্থিত থাকার জন্য সবাইকে অভিনন্দন। এখানে ভাই দুটি কথা, আরো বক্তব্য লাগবে, আর অনেক অনেক ইয়ে আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা অনেক আরো বক্তব্য রাখবে। তা এখানে ভাই দুটি কথা, আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা যারা উপস্থিত আছেন, সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমরা আমাদের দিল থেকে, আমাদের অন্তর থেকে নেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি হন, তখন বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই ওনার জন্য দোয়া করে। এই ধরনের দোয়া বা এই ধরনের সুস্থতা কামনা করে আসল থেকে ঐক্যবদ্ধ হতে হয় নাই। আমি জানি না ঐক্যবদ্ধ হয়েছে কিনা, আমার ৫৩ বছর বয়স আমি কোনোদিন দেখি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি হয় তখন যে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সহধর্মিণী, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী সেই দোয়া মিলাদ মাহফিলে উপস্থিত হয়ে আমরা নিজেকে গর্ববোধ মনে করছি। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকের এই দোয়া মিলাদ মাহফিল, আজকে আমরা এই নরসিংদী যারা যার জন্য পেয়েছি, নরসিংদী যারা, সেটা কি আমাদের গর্ব না ভাই? আমাদের মাতা সেটা অর্জন করেছেন, এই দেশের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন, তিনি নিজে কারাবরণ করেছিলেন, শেখ খুনি হাসিনার নির্যাতনের শিকার হয়ে আজকে মৃত্যুর সাথে প্রাঞ্জা লড়ছেন। অনেক প্রস্তাব দিয়েছিল যে আপনি দেশের বাইরে গিয়ে চলে আরামাইশ করেন, জেলও খাটবেন না, ভালো থাকবেন। আমাদের নেত্রী, আমাদের মাতা বলেছিলেন, আমি জেল খাটবো, আমি মরার জন্য প্রস্তুত, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, আমি জেল খাটার জন্য প্রস্তুত, আমি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি থেকে আমি কোথাও যাব না। আজকে যেমন আমাদের নেত্রী, বাংলাদেশ সরকারের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, দেশ জনতার মাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে তফসিল ঘোষণা করেছেন 11 তারিখে, 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা এই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমরা এশার নামাজের পর আল্লাহ কিছু আলোচনার পর আমরা